আপনি বাড়িতে না থাকার কারণে ফাঁক পেয়ে সুযোগ পেয়ে ইউসুফ আলাইহিস সালাম আমার সঙ্গে জেনা করতে চাইছিল, জেনা করতে এসেছিল। তাহলে বলুন তো কে কার সঙ্গে জেনা করবে বলে জোর করছিল? ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেনা করবে বলে জোর করছিল জুলাইখা আলাইহিস সালাম। কিন্তু তার স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টিয়ে দিয়ে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম আমার সঙ্গে জেনা করবে বলে জোর করছিল। তাহলে দেখুন নারী কত ভয়াবহ জিনিস, যে কোনো মূল্যে আপনাকে বিপদে ফেলতে পারে, যে কোনো মূল্যে আপনার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, নারী থেকে দূরে থাকুন এবং আপনার পরিবারকে, স্ত্রী কন্যা সন্তানকে সতর্ক করুন, তারা যেন বেহায়াময় উলঙ্গ নিজের রাস্তায় প্রদর্শন করে চলাচল না করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা রুম আয়াত নম্বর 21 এর মধ্যে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে অনেক কিছু, তার মধ্যে আমি তোমাদের মধ্যে তোমাদের স্ত্রীকে অর্থাৎ তোমার সঙ্গীদেরকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, শুধু তোমার জন্য, যাতে করে তোমরা তার কাছ থেকে শান্তি তৃপ্তি পাও। এর জন্যই আমি তোমার স্ত্রীকে শুধু তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়াত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে সৃষ্টি করেছেন শুধু আপনার জন্যই, পাড়া প্রতিবেশীর জন্য সৃষ্টি করেনি। আপনারই হক রয়েছে, পাড়া প্রতিবেশীর হক নেই। অতএব আপনার স্ত্রীকে দেখে পাড়া প্রতিবেশী মজা নেবে কেন? কেন আপনার স্ত্রীকে দেখে পাড়া প্রতিবেশী মজা নেবে? ওদের তো পাড়া প্রতিবেশীর হক নাই, ওদের শুধু আপনারই হক রয়েছে। অতএব আপনার স্ত্রীকে দেখে পাড়া প্রতিবেশী মজা নেবে কেন? আপনি কি আপনার স্ত্রীকে সতর্ক করতে পারেন না? আপনি কি আপনার স্ত্রীকে পর্দার জন্য আদেশ করতে পারেন না? আপনি কি আপনার স্ত্রীকে ইসলামের পথে সঠিক আকীদা দেওয়ার জন্য আদেশ করতে পারেন না? আপনি যদি আপনার স্ত্রীকে ভালোভাবে পর্দার জন্য আদেশ করতে না পারবেন, যদি আপনি আপনার স্ত্রীকে সঠিক পথে আনতে না পারবেন, তবে আপনি বিবাহ করলেন কেন? কে বলেছে আপনাকে বিবাহ করতে? আপনার বিবাহ করা লাগবে না, আপনার বিবাহ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আপনার স্ত্রীকে সঠিক পথে না আনতে পারেন, যদি পর্দার সহিত আপনি আপনার স্ত্রীকে আদেশ করতে না পারেন, তবে আপনি বিবাহ করলেন কেন? আমি বলবো আপনি বিবাহ করে ভুল করেছেন। আপনার বিবাহ করার কোনো প্রয়োজন হয়নি, আপনি বিবাহ করে ভুল করেছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল আয়াতুল জান্নাত আবাদান, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুস, দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর হচ্ছে মুদমিনুল খাম, নিয়মিত নেশাদ্রব্য পানকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। তিন নম্বর হচ্ছে রজুলুন নিসাই, পুরুষের বেশকারী নারী কখনোই জান্নাতে যেতে পারবে না। তবে এই তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে প্রথম নম্বরে বললাম দায়ুস। দায়ুসকে, দায়ুস কারা? দায়ুস হচ্ছেন আপনি। ওই যে আপনার পরিবারে আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান বেহায়া হয়ে, উলঙ্গ হয়ে নিজের রাস্তায় প্রদর্শন করে চলাচল করার সুযোগ পেয়েছে, আপনি তাকে বাধা না, আপনি তাকে সতর্ক করেন না। ওই যে সুযোগ পেয়েছে, ওই কারণে আপনার ঠিকানা জাহান্নাম, আপনার জান্নাতে যাওয়ার কোনো আশা থাকে না। অতএব ওই বেপরদা মহিলার জন্য আপনার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলতে চাই, যদি আপনি মৃত্যুর পর জান্নাতে যেতে চান, যদি আপনি মৃত্যুর পর জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনি আপনার পরিবারকে, স্ত্রীকে, কন্যা সন্তানকে পর্দার জন্য আদেশ করুন। বেপরদায় যেন তারা রাস্তাঘাটে চলাচল না করে। এই আদেশ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জান্নাত হতে পারে, নচেত আপনার জান্নাত হবে না। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 2, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদ্রব্য পানকারী। নেশাদ্রব্য পানকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। নেশাদ্রব্য পানকারী মানে, নেশাদ্রব্য পানকারী মানে হচ্ছে বিড়ি, সিগারেট, তামা, জর্দা, পলিথিন, মুক্কা, যত রকমের নেশাদ্রব্য জিনিস রয়েছে, যদি আপনি সেগুলোকে পান করেন, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, আপনার ঠিকানা জাহান্নাম। এবার এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে নেশাদ্রব্য জিনিস পান করলে জাহান্নামে যাব ঠিকই, কিন্তু আমরা তো বিড়ি পান করি, আমাদের তো নেশা হয় না। আমরা তো সিগারেট পান করি, আমাদের তো নেশা হয় না। আমরা তো ভুল বাজে, আমাদের তো নেশা হয় না। তাহলে আমরা জাহান্নামে যাব কেন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আপনি যদি বিড়ি পান করেন তবু আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি সিগারেট পান করেন তবু আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি ভুল বাজেন তবু আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা এগুলো হচ্ছে সব এক একটা নেশাদ্রব্য, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি কিরকম ভাবে বিড়ি, সিগারেট, তামাক
আচ্ছন্ন করে ফেলে, মানুষের হৃদয়ে জ্ঞান থাকে না, ওই বস্তুটাকে যদি আপনি এক বিন্দু পরিমাণ পান করেন সেটাও হারাম, সেটাও নিষিদ্ধ। অতএব ওই জিনিস যদি আপনি পান করেন তাহলে আপনার ঠিকানা জাহান্নাম, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। অর্থ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি কোনো বস্তুকে আপনি বেশি পরিমাণ পান করলেন আর বেশি বস্তু পরিমাণ পান করার কারণে যদি আপনার বিবেকের ক্ষতি হয়, বিবেককে আচ্ছন্ন করে ফেলে, নেশা নেশা ভাব লেগে যায়, তাহলে ওই বস্তুটা যদি আপনি এক বিন্দু পরিমাণ পান করেন সেটাও নিষিদ্ধ, সেটাও হারাম। অতএব ওই জিনিস পান করলে আপনার ঠিকানা জাহান্নাম। ধরুন আপনি একজন সাধারণ ব্যক্তিকে একসঙ্গে যদি আপনি 15 থেকে 20 প্যাকেট বিড়ি সিগারেট খাইয়ে দিন, একসঙ্গে যদি আপনি একজন সাধারণ ব্যক্তিকে 1.5 কেজি গুড় খাইয়ে দিন, তাহলে তার মাথা ঠিক থাকবে? কখনোই ঠিক থাকবে না। তার নেশা নেশা ভাব লেগে যাবে, তার শরীর দুর্বল হয়ে যাবে। তাহলে বেশি পরিমাণ পান করার কারণে যদি তার ক্ষতি হয়, নেশা নেশা ভাব লেগে যায়, তাহলে ওই বস্তুটা যদি আপনি 100 বিন্দু পরিমাণ পান করেন সেটাও মদ, সেটাও হারাম। অতএব ওই জিনিস পান করলে আপনার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এখানে আমি নেশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না, কেননা এর আগে আমি দীর্ঘ 30 মিনিট ধরে শুধু নেশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা করেছি। অতএব এখানে আমি নেশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা করার প্রয়োজন মনে করি না। তবে আমি এতটুকুই বলতে চাই, যদি আপনি মৃত্যুর পর জান্নাতে যেতে চান, যদি আপনি মৃত্যুর পর জান্নাত লাভ করতে চান, তাহলে আপনি নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার জান্নাত হতে পারে। নাম্বার 3, পুরুষের বেশধারী নারী, পুরুষের বেশধারী নারী কখনোই জান্নাতে যেতে পারে না। পুরুষের বেশধারী নারী কারা? পুরুষের বেশধারী নারী হচ্ছে ওই যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের প্যান্ট শার্ট পরে, যারা পুরুষের মতো ছোট ছোট চুল করে, যারা পুরুষের মতো বিভিন্ন করে কাপড় পরিধান করে, সেই সমস্ত মহিলা কখনোই জান্নাতে যেতে পারে না। সেই সমস্ত মহিলার ঠিকানা জাহান্নাম। এ কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, যদি আপনারা মৃত্যুর পর জান্নাত পেতে চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনারা পুরুষের মতো ছোট ছোট প্যান্ট পরবেন না, পুরুষের মতো ছোট ছোট চুল করবেন না, পুরুষের মতো গিজির উপরে কাপড় পরিধান করবেন না। যদি আপনি এগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনার জান্নাত হতে পারে, নচেত আপনার জান্নাত হবে না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কোরআনুল কারীম